হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের জন্য আজ আবার একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা থাকছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখক সম্বন্ধে। এই নিয়ে অলরেডি দুটো ভিডিও চ্যানেলে দেওয়া আছে এবং প্লে লিস্টও বানানো আছে। তো তোমরা এখনো অবধি যারা দেখোনি তারা ওই ভিডিওগুলো দেখে নিও। ওই ভিডিওগুলোতে বিভিন্ন বই, তাদের লেখক এবং ওই বইগুলোর যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ওই ভিডিওগুলোতে বেশিরভাগটাই আমি আলোচনা করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র এই সমস্ত লেখকদের নিয়ে। তাই আজকে ওই লেখকগুলোর বিশেষ একটা বই আমি ওনাদের দিচ্ছি না। আমি বাকি যে লেখকগুলো এবং তাদের বইগুলোর বাকি রয়ে গেছিলো সেইগুলো নিয়েই তোমাদেরকে আজকে একটু বলবো, এবং আগামীতে হয়তো আরও এক দুটো ভিডিও এই টপিকের ওপর আসবে। তাহলে চলো আমরা দেরি না করে দেখে নিই। তো আমি একদিকে রেখেছি লেখক এবং আরেকদিকে রেখেছি তাদের গুরুত্বপূর্ণ বই। এই যে লেখকগুলোর কথা আমি আজকে তোমাদেরকে বলবো সেই লেখকের হয়তো আরও অনেক অনেক বই আছে, কিন্তু সব বই তো মনে রাখা তোমাদের পক্ষে সম্ভব নয়। সেই জন্য আমার যে বইগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এবং যেগুলো পরীক্ষাতে আসতে পারে বলে মনে হয়েছে আমি সেইগুলোই তোমাদেরকে দিচ্ছি। তাহলে প্রথমে দেখো আছেন প্রমথ চৌধুরী। তো প্রমথ চৌধুরীর লেখা গুরুত্বপূর্ণ বইগুলি হলো চারিয়ারি কথা, তেল নুল লোকড়ি। ঠিক আছে, নেক্সট দেখো প্রভাত কুমার মুখোপাধ্যায়, তার লেখা গুরুত্বপূর্ণ বইটি হলো রসময়ীর রসিকতা। নেক্সট তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এনার লেখা কয়েকটি গুরুত্বপূর্ণ বই হলো হাঁসফুলি বাকের উপকথা, গণদেবতা, কবি এবং আরোগ্য নিকেতন। তাহলে কি বললাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ওনার লেখা গুরুত্বপূর্ণ বইগুলি হলো হাঁসুলি বাকের উপকথা, গণদেবতা, কবি এবং আরোগ্য নিকেতন। নেক্সট আছে দেখো সতীনাথ ভাদুড়ী, তার লেখা বিভিন্ন গুরুত্বপূর্ণ বইগুলি হলো জাগরি, ঢোড়াই, চরিত মানস। তাহলে সতীনাথ ভাদুড়ীর লেখা গুরুত্বপূর্ণ বই আমরা কি পেলাম? জাগরি এবং ঢোড়াই, চরিত মানস। নেক্সট মানিক বন্দ্যোপাধ্যায়, তার লেখা গুরুত্বপূর্ণ বইগুলি হলো দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি। ঠিক আছে, তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ বইগুলো কি হলো? দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা এবং পদ্মা নদীর মাঝি। নেক্সট দেখো 6 নম্বরে রাজশেখর বসু, তার লেখা গুরুত্বপূর্ণ বই হলো গড্ডলিকা। 7 নম্বরে নবনীতা দেবসেন, খুব পরিচিত নাম, তার লেখা গুরুত্বপূর্ণ বই হলো ভালোবাসার বারান্দা। ভালোবাসার বারান্দা। নেক্সট শঙ্খ ঘোষ, তার লেখা গুরুত্বপূর্ণ বই হলো কবিতার মুহূর্ত। কবিতার মুহূর্ত। নেক্সট 9 নম্বর জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের লেখা গুরুত্বপূর্ণ বইগুলি হলো সাতটি তারার তিমির এবং বনলতা সেন। সাতটি তারার তিমির এবং বনলতা সেন। নেক্সট আমরা আরো কিছু দেখে নেব। 10 নম্বরে দেখো আছে সমরেশ মজুমদার, তার লেখা গুরুত্বপূর্ণ বইগুলি হলো আয় সুখ যায় সুখ। 11 নম্বরে সুকুমার রায়, তার লেখা গুরুত্বপূর্ণ বই হলো খাই খাই এবং আবোল তাবোল। খাই খাই এবং আবোল তাবোল। নেক্সট 12 আছে দেখো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তার লেখা গুরুত্বপূর্ণ বইগুলি হলো ব্যোমকেশ সমগ্র, তুঙ্গভদ্রার তীরে এবং গৌড় মল্লার। ব্যোমকেশ সমগ্র, তুঙ্গভদ্রার তীরে এবং গৌড় মল্লার। নেক্সট বুদ্ধদেব গুহ, তার লেখা গুরুত্বপূর্ণ বই হলো মাধুকরী। তার লেখা একটি গুরুত্বপূর্ণ বই হলো মাধুকরী। নেক্সট শঙ্কর, তিনি লিখেছেন আমি বিবেকানন্দ বলছি, চৌরঙ্গী, ঘরের মধ্যে ঘর। আমি বিবেকানন্দ বলছি, চৌরঙ্গী এবং ঘরের মধ্যে ঘর। নেক্সট বলাইচাঁদ মুখোপাধ্যায়, যাকে আমরা বনফুল বলে চিনি, তার লেখা গুরুত্বপূর্ণ বই হলো কিছুক্ষণ এবং ডানা। কিছুক্ষণ এবং ডানা। 16 নম্বরে আছে দেখো বিমল মিত্র। বিমল মিত্রের লেখা গুরুত্বপূর্ণ বইগুলি হলো সাহেব বিবি গোলাম, কড়ি দিয়ে কিনলাম। সাহেব বিবি গোলাম এবং কড়ি দিয়ে
কিনলাম। 17 নম্বরে কাজী নজরুল ইসলাম, তার লেখা গুরুত্বপূর্ণ বইগুলি হলো অগ্নিবীণা, বিষের বাঁশি এবং ফণিমনসা। অগ্নিবীণা, বিষের বাঁশি এবং ফণিমনসা। নেক্সট দেখো আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর গুরুত্বপূর্ণ বইগুলি হলো প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুল কথা। প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুল কথা। নেক্সট 19 নম্বরে দেখো নরেন্দ্রনাথ মিত্র। নরেন্দ্রনাথ মিত্র, তার লেখা গুরুত্বপূর্ণ বইটি হলো পতাকা। কি? পতাকা। 20 নম্বরে দেখো অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা গুরুত্বপূর্ণ বই হলো ক্ষীরের পুতুল, রাজকাহিনী এবং বুড়ো আংলা। ক্ষীরের পুতুল, রাজকাহিনী এবং বুড়ো আংলা। এই 20 জন গুরুত্বপূর্ণ লেখক এবং তাদের বিভিন্ন যে স্বনামধন্য বইগুলি আছে সেগুলি সম্বন্ধে আজকে আমি তোমাদের বললাম। আরও কিছু কিছু বই এখনও বাকি থেকে গেল এবং কিছু চরিত্রও বাকি থেকে গেল, তো সেইগুলো আমি চেষ্টা করব পরবর্তী কোনো একটা ভিডিওতে নিয়ে আসার। তার মধ্যে তোমরা এইগুলো কমপ্লিট করে নাও, বেশি বেশি বার করে রিভিশন দাও, যাতে গিয়ে পরীক্ষার হলে গিয়ে তোমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি না হয়। আজ তাহলে এই ভিডিওটা এই অবধি থাক, তোমরা বাড়িতে পড়তে থাকো এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে বা তোমরা একটুও উপকৃত হও তাহলে প্লিজ লাইক করো, এবং কিছু যদি জানার থাকে বা অন্য কিছু ধরনের ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করো।